যে অঙ্কটি প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে বারবার ঘুরে ফিরে আসে, সেই অঙ্কটি আজকে তোমাদেরকে আমি শিখাবো। অঙ্কটি কি? অঙ্কটি হচ্ছে 3 এবং 4 এর মাঝে দুটি অমূলদ সংখ্যা বের করো। নাম্বার 2, √2 ও √4 সংখ্যাদ্বয়ের মাঝে দুটি অমূলদ সংখ্যা বের করো। নাম্বার 3, 1/5 এবং 1/2 এর মাঝে দুটি অমূলদ সংখ্যা বের করো। খুব সহজেই আমরা এই তিনটি ম্যাথ সলিউশন করব ইনশাআল্লাহ। অমূলদ সংখ্যা বের করার জন্য একটি টিপসই যথেষ্ট। আমি তোমাদেরকে টিপসটি শিখিয়ে দিচ্ছি। দশমিকের রূপান্তর। দশমিকে রূপান্তর। দশমিকের পর দ্বিতীয় স্থানীয় ঘর। ক্রমেই ভরকর। অর্থাৎ প্রথমেই দশমিকে রূপান্তর করে নিতে হবে, তারপরে দশমিকের পর দ্বিতীয় স্থানীয় গড়টা ক্রমেই বড় করে নিতে হবে। চলো এখন আমরা 1 নাম্বার মেতে কি বলা আছে দেখে নিই। 1 নাম্বার মেতে বলা আছে নাম্বার ক 3 এবং 4 এর মাঝে 3 এবং 4 এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। 3 এবং 4 এর মাঝে অসংখ্য মূলদ সংখ্যা নির্ণয় করা যায় এই নিয়মটা অবলম্বন করলে। তার মাঝে 3 এবং 4 এর মাঝে গ্যাপ আছে 100 সংখ্যার। আমি যদি তোমাদেরকে একটি এক্সাম্পল দেখাই, অর্থাৎ 3 ইজ লেস দেন 3.01, আবার 3.02। দেখতে পাচ্ছ 3 3 টাকার চাইতে 3 টাকা 1 পয়সা এবং 3 টাকা 2 পয়সা কি বড়। এরকমভাবে আমি যদি চলতেই থাকি 3.10 অর্থাৎ 3 টাকা 10 পয়সা, 3.20 3 টাকা 20 পয়সা, এইরকমভাবে আমি যদি চলতেই থাকি 3.99 অর্থাৎ 3 টাকা 99 পয়সা পর্যন্ত যেতে পারবো, যা ইজ লেস দেন 4, যা 3 এবং 4 এর মাঝখানে এই সংখ্যাগুলি। তো আমি তো আর সবগুলি সংখ্যাই নিতে পারবো না, আমাকে তো বলা হয়েছে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে। তো আমি এখান থেকে যে কোনো দুইটা সংখ্যা নিলেই চলবে। তো আমি কি নিব? চলো দুইটি সংখ্যা নিয়ে নেই। 3.10, আরেকটা সংখ্যা আছে 3.20 দুইটা সংখ্যা। আমরা দেখতেই পাচ্ছি এই দুইটি সংখ্যাই 3 থেকে বড় এবং 4 থেকে ছোট। তো এর মাঝামাঝি দুইটি সংখ্যা। এখন নিয়মটা কি হচ্ছে, দশমিকের পর দ্বিতীয় স্থানীয় গড় হচ্ছে 0। এটা ক্রমেই কি করব? ক্রমেই ভর করব। অর্থাৎ একটা 0 আছে, পরবর্তীতে আমরা 2টা 0 দিব। তো 2টা 0 যেহেতু আছে, পরবর্তীতে আমরা 3টা 0 দিব। 3টা 0 আছে, পরে আমরা 4টা 0 দিব। 4টা 0 এরকম চলতেই থাকবে। তো ঠিক সেম টু নিচে আছে 3.20, পয়েন্টের পরে 20 আছে, দ্বিতীয় স্থানীয় গড়ে কত আছে? 0। এটাকে ক্রমেই বাড়াবো। ওই একটা 0 আছে, 2টা 0 দিব। 2টা আছে, 3টা 0 দিব। 3টা আছে, 4টা দিব। তো এরকম চলতেই থাকবে। আমরা দেখতেই পাচ্ছি এই দুইটি সংখ্যাই কিন্তু 3 এবং 4 এর মাঝখানে। তো আমরা লিখতেই পারি 3 ইজ লেস দেন এত এবং লেস দেন 4। এই সংখ্যাটা কিন্তু 3 থেকে বড় এবং 4 থেকে ছোট। ঠিক সেম টু নিচের অঙ্কটাও কিন্তু 3 থেকে বড় এবং 4 থেকে ছোট। আশা করি 1 নম্বর অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। এবার খ নাম্বার অঙ্ক করব। খ নাম্বারে কি বলা আছে? √2 এবং √4 এর মাঝে দুটি মূলদ সংখ্যা। তো আগে এটাকে দশমিকে কনভার্ট করব, অর্থাৎ রুট তুললে কি করতে হবে? এর মান কত আসে? 1.41421356 ... আবার যদি 4কে বর্গমূল করলে আসে কত? 2 আসে। অর্থাৎ 1.41 থেকে বড় হতে হবে এবং 2 থেকে ছোট হতে হবে এমন দুইটি অমূলদ সংখ্যা আমরা নির্ণয় করব। তো চলো নির্ণয় করে ফেলি। 1.41 থেকে বড় কিন্তু 51। আরেকটা সংখ্যা লিখবো, যেহেতু দুইটা সংখ্যা। 1.5 এর চাইতে কিন্তু 6 বড়, 1.61।
তো দ্বিতীয় স্থানীয় গড়টা পেয়ে গেলাম। এখন ক্রমেই দ্বিতীয় স্থানীয় গড়টা বড় করব, যেহেতু আমরা অম্লত তৈরি করব। তো 5 1 আছে, আমরা দিব 5, একটা 1 আছে, আমরা 5 দুইটা 1 দিব, দুইটা 1 আছে, তিনটা 1 দিব, তিনটা 1 আছে, চারটা 1 দিব, চারটা 1। ঠিক নিচে ধারাবাহিকভাবে একটা 1 আছে, দুইটা 1 দিব, দুইটা 1 আছে, তিনটা 1 দিব, তিনটা আছে, চারটা দিব। কয়টা? চারটা দিব। অর্থাৎ ডট ডট চলতে থাকবে, ডট ডট চলতে থাকবে। দেখো এই সংখ্যাটা কিন্তু 1.41 থেকে বড়, 1.41 থেকে বড় এবং 2 থেকে ছোটো। ঠিক সেম নিচেরটাও 1.41 থেকে বড় এবং 2 থেকে ছোটো। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় অঙ্কটাও সমাধান। এখন আমরা করব 3 নাম্বার অঙ্ক। কত? গ নাম্বার অঙ্ক। এখানে বলা আছে 1/5 এবং 1/2। আমরা দুইটিকেই কী করব? দশমিকে রূপান্তরিত করব। তো করলে কী আসে? এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি 0.2, আর এইটাকে যদি করি 0.5, অর্থাৎ 2 এবং 5-এর মাঝে দুইটি অমূল সংখ্যা নির্ণয় করব। তো 2 থেকে বড় হচ্ছে 3, আর এখানতে আরেকটা যদি লিখি 2.4। দুইটাই কিন্তু 2 থেকে বড় এবং 5 থেকে ছোটো। আমরা নিয়ম অনুযায়ী একটা 0 দিয়ে দিই, অর্থাৎ দ্বিতীয় স্থানীয় গড় পেয়ে গেলাম। এখন ক্রমেই বড় করব। একটা 0 আছে, দুইটা 0। কয়টা 0? দুইটা 0। দুইটা 0 আছে, তিনটা 0। কয়টা 0? তিনটা 0। তিনটা 0 আছে, চারটা 0। কয়টা 0? চারটা 0। আবার ঠিক সেম একটা 0 আছে, দুইটা 0 দিব, দুইটা 0। দুইটা 0 আছে, ক্রমেই বড় করব, তিনটা 0। তিনটা আছে, চারটা 0 দিব, চারটা 0। চারটা 0। এটা কিন্তু 0.2 হতে বড় এবং 0.5 হতে ছোটো। ঠিক সেম কাহিনী, 2 থেকে বড় এবং 0.5 থেকে ছোটো। আশা করি বুঝতে পেরেছ।